আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। কন্টানে খাতমে কোরআন উপলক্ষে আজকের বিশেষ মেডিটেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি কোরআনকে বোঝার জন্যে, কোরআনকে জানার জন্যে, কোরআনের জ্ঞানে জ্ঞানী হওয়ার জন্যে আপনি সময় করে আজকের কন্টানে খাতমে কোরআনে অংশ নিচ্ছেন। আসলে আমরা যে ধর্মের অনুসারী হই না কেন, এক স্রষ্টাই আমাদের সৃষ্টি করেছেন এবং কোরআনের জ্ঞান থেকে উপকৃত হওয়ার অধিকার ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের রয়েছে। এবং কন্টানে খাতমে কোরআনে অংশ নিয়ে নিজের অফুরন্ত কল্যাণের পথকে আপনি উন্মুক্ত করেছেন। যত একাগ্র চিত্তে মৌনতার সাথে কোরআনের বাণীতে ডুবে যাবেন, মর্মবাণীতে ডুবে যাবেন, তত আপনি শারীরিক, মানসিক, আত্মিক, সামাজিক কল্যাণ ও বরকত লাভে ধন্য হবেন। আসলে গভীরে ডুবে যাওয়া, মনোযোগ আয়ন, এটাই হচ্ছে যে কোনো গ্রন্থ থেকে, যে কোনো বাণী থেকে, যে কোনো পরিবেশ থেকে সর্বোচ্চ কল্যাণ লাভের প্রক্রিয়া। অতএব আপনি মানসিকভাবে সেইভাবে প্রস্তুতি নিন, আরাম করে বসুন, হালকাভাবে চোখ বন্ধ করুন, লম্বা দম নিন। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণশক্তি এই শরীরে প্রবেশ করছে। দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণশক্তি এই শরীরে প্রবেশ করছে। দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নেবেন পেটে, ছাড়বেন মুখ দিয়ে। নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণশক্তি এই শরীরে প্রবেশ করছে। মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। এবার দম স্বাভাবিক হতে দিন। এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিন, নাক দিয়ে ধীরে ধীরে দম ছাড়ুন। ধীরে ধীরে দম নিন, 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 ধীরে ধীরে দম ছাড়ুন। এবার দম স্বাভাবিক হতে দিন।
আপনি এখন দম খেয়াল করুন। বাতাস নাক দিয়ে ফুসফুসে প্রবেশ করছে, আবার বেরিয়ে আসছে। আপনার পুরো মনোযোগ নাকে দমের প্রবেশ পথে দিন। বাতাস স্বাভাবিক যাওয়া আসা করুক, আপনি শুধু দম খেয়াল করুন। আরাম, আরাম, আরাম। মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে এসে পৌঁছেছেন। আমি এখন 19 থেকে 0 গণনা করব, আপনি পৌঁছে যাবেন মনের বাড়িতে। 19। অবলোকন করুন, শীতল নীল আলো বর্ষিত হচ্ছে আপনার উপর। নীল আলোর পথে আপনি পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে। 18, 17, 16, 15, 14, 13, 12, 11, গভীর থেকে গভীরে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। আপনি পৌঁছে গেছেন মনের বাড়িতে। মনের বাড়ির বাগানে যা কিছু আছে স্পর্শ করুন, গন্ধ নিন, অনুভব করুন। এবার মনের বাড়ির দরবারে বা বাগানে আরাম করে বসুন। গভীর কৃতজ্ঞতা প্রকাশ করুন পরম করুণাময়ের কাছে, মহান প্রতিপালকের কাছে। জেনে সেই মাতৃগর্ভ থেকে আপনার ভূমিষ্ঠ হওয়া, আপনার বিকাশ, লালিত হয়ে, পালিত হয়ে আজকে যেখানে আছেন সেখানে নিয়ে এসছেন। কৃতজ্ঞতা প্রকাশ করুন।
করোনা আতঙ্কে যখন বহু মানুষ দিশেহারা হয়ে অমানুষের আচরণ করছেন, কিছু সংখ্যক মানুষ পৃথিবী ছেড়ে চলে গেছেন, সেখানে আপনি সুস্থ থেকে এই কোয়ারেন্টাইনে খাতমে কোরআনে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। অনুভব করুন করুণাময়ের দয়া আপনার উপরে, দয়াময়ের দয়া আপনার উপরে ছিল বলেই সম্ভব হয়েছে। আপনিও তো আক্রান্ত হতে পারতেন। ইউরোপ আমেরিকাতে থাকলে সেই হতভাগাদের একজন হতে পারতেন। হাসপাতালে যাওয়ার পরে আপন জনরা আর যার সাথে কোনোভাবেই দেখা করতে পারেনি, কয়েকদিন পরে তিনি নাম্বার হয়ে গেছেন, যে এত নাম্বার কফিন ব্যাগে আবদ্ধ। শেষবারের মতো তার চেহারা দেখার সুযোগও তার আপনজনরা পায়নি। কিন্তু পরম প্রভু আপনাকে দয়া করেছেন, আপনি সুস্থ আছেন। হয়তোবা আপনি আক্রান্ত হয়েছিলেন, ভাইরাস আপনাকে আক্রমণ করেছিল, আপনি টেরও পান নাই। হয়তোবা আপনি সেই ভাগ্যবানদের একজন, ভাইরাসে আক্রান্ত হয়ে টের না পেয়ে আপনার বডিতে অ্যান্টিবডি ফর্ম করেছে। আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ দেহে নাই, কিন্তু দেহের ভেতরে রয়েছে, তৈরি হয়ে গেছে অ্যান্টিবডি। করোনা আর আপনাকে কখনোই আক্রমণ করতে পারবে না। কারণ যখন কোনো ভাইরাসের অ্যান্টিবডি দেহে তৈরি হয়ে যায়, ন্যাচারালভাবে টিকা যে কাজটা করে, তখন সেই ভাইরাস তাকে আর কোনো দিনই আক্রমণ করে সুবিধা করতে পারে না। আর আপনি বাঙালি হয়ে থাকলে, বাংলাদেশে জন্মগ্রহণ করে থাকলে, ফাস্ট ফুড এবং ক্ষতিকর খাবার বর্জন করে থাকলে, ধূমপান, এনার্জি ড্রিঙ্কস বা মাদক থেকে দূরে থাকলে এবং শরীরের সহজ স্বাভাবিক যত্ন নিয়ে থাকলে, স্বাভাবিক পানিতে গোসল করে থাকলে, আপনার দেহের যে ইমিউন ক্ষমতা, আপনার দেহের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, তা ইউরোপ আমেরিকার যে কারো চেয়ে 10 গুণ বেশি। অতএব আপনার এই সুস্থ থাকার জন্যে এবং পরম প্রভু আপনাকে এই রোগ প্রতিরোধ ক্ষমতা দেওয়ার জন্যে পরম প্রভুর কাছে বারবার বারবার কৃতজ্ঞতা প্রকাশ করুন। এবার এক এক করে আপনার উপরে এবং আপনার পরিবারের উপরে দয়াময়ের দয়াকে স্মরণ করুন, তার করুণাকে স্মরণ করুন, তার মেহরবানিকে স্মরণ করুন। তিনি রহমান, তিনি রহিম।
এক এক করে আপনার জীবনের অর্জনের কথা স্মরণ করুন, সাফল্যের কথা স্মরণ করুন, প্রাপ্তির কথা স্মরণ করুন এবং পরম করুণাময়ের কাছে গভীর গভীর কৃতজ্ঞতা প্রকাশ করুন। আসলে ধর্মের মূল শিক্ষা, কোরআনের মূল শিক্ষা এই কৃতজ্ঞতা। আপনি যত কৃতজ্ঞ থাকবেন তত আপনার প্রাপ্তির পরিমাণ বাড়তে থাকবে, আপনার জীবনে বরকত বাড়তে থাকবে, তৃপ্তি বাড়তে থাকবে, আনন্দ বাড়তে থাকবে, সাফল্য বাড়তে থাকবে। যত শুকরগুজার হবেন তত আপনি করুণাময়ের করুণা সিক্ত হবেন। এবার জীবনের সেই মুহূর্তগুলো স্মরণ করুন যখন নিজেকে খুব অসহায় মনে করেছেন, কখনো হয়তো মৃত্যুর মুখোমুখি, কখনো হয়তো চরম দুঃখ। আপনার খুব প্রয়োজন ছিল, সেই প্রয়োজন পূরণ হয়তো মনে হয়েছিল এখান থেকে উদ্ধার পাওয়া যাবে না, কিন্তু উদ্ধার পেয়ে গিয়েছিলেন। আপনি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ শুরু করতে যাচ্ছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ আদায় করতে যাচ্ছেন। সবচেয়ে বড় পাপ থেকে আপনি বাঁচতে যাচ্ছেন। কোরআনের জ্ঞানে জ্ঞানী হওয়ার জন্যে, কোরআনকে অনুধাবন করার জন্যে, কোরআনের শিক্ষা লালন করার জন্যে। আসলে সূরা কামারে আল্লাহ তাআলা বলেছেন, আমি কোরআনকে খুব সহজ করে দিয়েছি যাতে করে তোমরা এর শিক্ষা মনে রাখতে পারো। হে মানুষ, তুমি কি এর শিক্ষা হৃদয়ে ধারণ করবে না?
আল্লাহর এই প্রশ্নের জবাব দেওয়ার জন্যে আপনি 7 দিন সময় বের করেছেন যে জি প্রভু, আমি এর শিক্ষাকে হৃদয়ে ধারণ করতে চাই। তুমি যেরকম সহজ করে দিয়েছ, আমি যেন সেই সহজভাবে কোরআনের জ্ঞানকে আত্মস্থ করতে পারি, হৃদয়ে ধারণ করতে পারি। তুমি আমাকে সেই তৌফিক দান করো। প্রভুর কাছে, পরম প্রভুর কাছে প্রার্থনা করুন। আপনার ঘরে 8 দিন কোরআনের জ্ঞান অনুশীলন হবে। এই সময় তো রহমতের ফেরেশতা রহমত দিয়ে আপনার ঘরকে আচ্ছাদিত করে রাখবে, এবং এই অবসিলায় যাতে সারা জীবন রহমতের ফেরেশতা আপনার ঘরে রহমতের চাদর বিছিয়ে রাখে, সেই প্রার্থনা করুন যে প্রভু, আমাকে সত্য জানার, সত্যকে উপলব্ধি করার, সত্যকে বোঝার, সত্যকে অন্তরে ধারণ করার শক্তি তুমি আমাকে দাও। এবার বিশেষ কোনো প্রার্থনা থাকলে সেই প্রার্থনায় ডুবে যান। এক আত্মনিমগ্ন সময় কাটিয়েছেন আপনি। অনুভব করুন কণ্ঠায়নে খাতমে কোরআন থেকে সর্বাধিক কল্যাণ লাভের জন্য আপনি এখন মানসিকভাবে প্রস্তুত হয়েছেন, এবং ইনশাআল্লাহ কোরআনের জ্ঞানী হওয়ার পথে আপনি একটি বড় ধাপ এগিয়ে যাবেন যদি আন্তরিকভাবে মৌন থাকেন এবং মনোযোগ দিয়ে, পুরো মনোযোগ আয়ন করে শোনেন।
চমৎকার এক অনুভূতিময় সময় কাটিয়েছেন। এবার আমি 0 থেকে 7 গণনা করব। আপনি পুরোপুরি জেগে উঠবেন শারীরিক মানসিকভাবে, পুরোপুরি সজীব উৎফুল্ল তার তাজা অনুভব করবেন। এবং জেগে ওঠার পরে আপনি 10-15 মিনিট থেকে সময়সূচি অনুসারে কোয়ান্টানে খাতমে কোরআনে অংশ নেবেন। এবার লম্বা দম নিন, 0, 1, আবার লম্বা দম নিন, 2, 3, আবার লম্বা দম নিন, 4, 5। মনে মনে বলুন 7 গণনার পর আমি চোখ মেলে তাকাবো, আমি পুরোপুরি জেগে উঠব, শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব উৎফুল্ল তার তাজা অনুভব করব। এবার লম্বা দম নিন, 6, 7, চোখ মেলুন, আস্তে আস্তে মাথা ও ঘাড় নাড়ুন, পা টান টান করুন, হাত নাড়ুন, জোরে বলুন বেশ ভালো লাগছে, বেশ বেশ ভালো লাগছে।